আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার এক ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন আর দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একটি খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমি রোজা অবস্থায় আমার বিবির সঙ্গে সহবাস করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কি করব? কিন্তু তারপর আল্লাহর পয়গাম্বার হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সঙ্গে যাহা কিছু করলেন সেটিকে জেনে আপনারাও একেবারে আশ্চর্য হয়ে যাবেন। আর এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুব বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর মেহেরবানি করে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিওটি রমজানের এই পবিত্র মাসে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আমরা মেইন টপিকের দিকে এগিয়ে যাই। যেমন আপনারা সকলেই জানেন যে রোজা অবস্থায় বিবির সঙ্গে সহবাস করা জায়েজ নয়, মানে রোজা অবস্থায় খাবার খাওয়া আর বিবির সাথে সহবাস করার মতো জায়েজ কাজ নাজায়েজ হয়ে যায়। আর তার মানে এই নয় যে আপনি সম্পূর্ণ রমজান মাসে নিজের বিবির সঙ্গে সহবাস করতে পারবেন না। আপনি ইফতারের পর থেকে নিয়ে সেহরির সময় পর্যন্ত যেই সময়টাতে বেঁচে থাকবে সেই সময় আপনি আপনার ইচ্ছা, আপনার মনের খায়েশকে পূরণ করতে পারেন। শুধুমাত্র আপনি রোজা অবস্থাতে নিজের বিবির সঙ্গে সহবাস করতে পারবেন না। তো একবার এক ব্যক্তি আল্লাহর মাহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন আর তিনি খুব কান্না করতে লাগলেন, যেটিকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই ব্যক্তি, তোমার কি হয়েছে? তুমি এমন করে কান্না কেন করছো? সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আমার সঙ্গে একটি ভীষণ বড় গুনাহ হয়ে গিয়েছে আর যার জন্য আমার খুব আফসোস হচ্ছে আর মনে হচ্ছে যে আমি একই করে ফেললাম। হে নবী, আমি এবার আল্লাহর আযাবকে ভয় পাচ্ছি। আপনি কিছু এমন কথা জানিয়ে দিন যাতে করে আমার বকশিশ হয়ে যায় আর আমার এই গুনাহ মাফ হয়ে যায়। এটা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি, তুমি এমন কোন বড় গুনাহ করে ফেলেছো যার জন্য তুমি এত বেশি কান্না করছো? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা অবস্থায় আমার বিবির সঙ্গে সহবাস করে ফেলেছি। মানে আমি রোজা অবস্থায় ছিলাম আর নিজের বিবির সঙ্গে এমন অবস্থাতে সঙ্গম করেছি। এমন কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মন খারাপ করে বসে গেলেন আর বলতে লাগলেন, এই ব্যক্তি, তোমার কি এটি জানা নাই যে রোজা অবস্থায় বিবির সঙ্গে সহবাস করা জায়েজ নেই? তো এমন কথা শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা ছিল, কিন্তু আমার নফসকে কাবু করতে পারলাম না আর সেই কারণে আমার দ্বারা অনেক বড় একটি গুনাহ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য একটি এমন জিনিস বলে দিন যেখান থেকে আমার বকশিশ হয়ে যায়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো আর সেই কারণে তোমাকে এর কাফফারা আদায় করতে হবে। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোন কাফফারা আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে এর জন্য একটি গোলামকে আজাদ করতে হবে। মানে তুমি কোনো একজন গোলামকে কিনে নাও আর তাকে স্বাধীন করে দাও আর তোমার এই গুনাহের কাফফারা এটি হয়ে যাবে। এমনটি শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের সম্পূর্ণ জীবনটা মানুষের গোলামি করে অতিবাহিত করে দিলাম আর আমাকেও তো কোনো একজন কিনে আজাদ করেছিল, তাহলে আমি কিভাবে কাউকে আজাদ করব? রাসূল, আমার কাছে এতটা ধন সম্পদ নেই যে আমি কাউকে আজাদ করতে পারবো। এমন কথাকে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, হে ব্যক্তি, তাহলে কোনো সমস্যা নেই। যদি তুমি গোলামকে আজাদ করতে না পারো তাহলে কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, তুমি ৬০ দিনে রোজা রাখো। আর হ্যাঁ, মনে রাখতে হবে যে এই রোজা ৬০ দিন প্রতিনিয়ত থাকবে, এর মধ্যে যেন কোনো রোজা ভেঙে না যায়। যদি এর মধ্যে থেকে কোনো রোজা ছুটে যায় তাহলে আবার তোমাকে প্রথম থেকে ৬০টি রোজার নিয়ত করতে হবে। আর যদি তুমি এমনটি করে নাও তাহলে তোমার এই গুনাহ আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। এটি শুনে সেই ব্যক্তি আবার আশ্চর্য হয়ে উঠলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদিনে রোজার এমন অবস্থা যে আমি একদিনে নিজের নফসের উপর কাবু থাকতে পারছি না, তাহলে আমি
কেমনভাবে প্রতিনিয়ত 60 দিন রোজা রাখতে পারবো? হে আল্লাহর নবী, আমি এই কাজও করতে পারবো না, আর আমার ভিতরে এত শক্তিও নেই যে আমি প্রতিনিয়ত 60 দিনে রোজাকে রাখতে পারবো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অন্য কোনো আদেশ করুন, আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। এটা শুনে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখে মুস্কি হাসলেন আর বললেন, হে ব্যক্তি, তুমি যদি এমনটিও না করতে পারো, তাহলে এরপর আমার কাছে আরও একটা রাস্তা খোলা আছে। যদি তুমি কোনো গোলামকে স্বাধীন করতে না পারো, 60 দিনে রোজা না রাখতে পারো, তাহলে তুমি এক কাজ করো, 60 জন মিসকিনকে মানে 60 জন গরিবকে পেট ভরে খাইয়ে দাও, আর তোমার এটি কাফফারা আদায় হয়ে যাবে, আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। সেই ব্যক্তি আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে খাবারের কোনো কিছুই নেই। আমার ঘরে এমন অবস্থা যে যদি আমি সকালে ঠিকঠাক খাবার খেয়ে নেই, তাহলে হয়তো রাত্রিতে ক্ষুধার্ত পেটে থাকতে হবে। আবার যদি রাত্রেবেলায় ঠিকঠাক খাবার খেয়ে নেই, তাহলে সকালে ক্ষুধার্ত পেটে থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেমনভাবে 60 জন গরিবকে খাবার খাওয়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ব্যক্তি, তাহলে তুমি এক কাজ করো, যদি তোমার এই 60 জনকে খাওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে তুমি প্রত্যেক দিন একজন গরিবকে খাইয়ে দাও, আর এমনই করে 60 দিন তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও, আর তারপর গিয়ে তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে নিও। কিন্তু এর আগে তোমাকে মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত তুমি কোনো গরিবকে খাবার না খাওয়াতে পারছো, ততদিন পর্যন্ত তোমার বিবির কাছে যেতে পারবে না। তো এমন কথা শুনে সেই ব্যক্তি আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো আমার নিজের খাবারই ঠিকঠাক নেই, তাহলে আমি আবার বাড়তি মানুষের খাবার কেমনভাবে জোগাড় করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজটিও ঠিকঠাক হবে না। এমন কথা শুনে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি, তাহলে তো এইগুলো ছাড়া কোনো রাস্তা আর বেঁচে নেই, তোমাকে এইগুলির মধ্যে থেকে কোনো একটা কাজ করতে হবে। সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভিতরে এই 3টি কাজকে করার একদম শক্তি নেই, দয়া করে আমাকে অন্য কোনো রাস্তা জানিয়ে দিন, যাতে করে আমার গুনাহ মাফ হয়ে যায়। তো সেই ব্যক্তি এমন অবস্থাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আমি তোমার জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে চাঁদা এক স্থানে করে দিচ্ছি। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হয়ে দাঁড়ালেন, আর সেই সময় তার সামনে অনেক সমস্ত সাহাবা বসেছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো, কেননা সে রমজানে এই পবিত্র মাসে রোজা অবস্থায় এমন কাজ করে ফেলেছে, কিন্তু এখন তার কাছে কাফারা আদায় করার মতো কোনো সামর্থ্য আর নেই। আর সেই জন্য তোমরা একে কাপড় দ্বারা, খেজুর দ্বারা এবং পয়সা দ্বারা কিছু কিছু সাহায্য করো, যাতে করে সে নিজের এলাকা থেকে গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দিতে পারে, আর তারপর তার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথাকে শুনে সামনে উপস্থিত থাকা সাহাবারা এক এক করে উঠলেন, আর কেউ খেজুর দিলেন, তো কেউ পয়সা দিলেন, আর কেউ আবার কাপড় দিলেন। আর এমনটি করতে করতে তার সামনে অনেক সমস্ত মাল এক স্থানে উপস্থিত হয়ে গেল। আর যেটিকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ব্যক্তি, ওইগুলিকে উঠিয়ে নাও, আর তোমার এলাকায় গরিব মিসকিন মানুষদের মধ্যে বিলিয়ে দাও, আর যার পর গিয়ে তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে। তো এমনটি শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সত্যি আমি এইগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার সম্পূর্ণ এলাকাতে, আমার সম্পূর্ণ গ্রামের মধ্যে সবচেয়ে আমি গরিব, আমার চেয়ে গরিব আর অন্য কেউ নেই। তো এমনটি শুনে এবার সেখানে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণরা হাসলেন, আর এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে ফেললেন, আর তারপর বলতে লাগলেন, হে ব্যক্তি, ওই এলাকাতে তোমার থেকে বেশি গরিব আর কেউ না থাকে, তাহলে তুমি এমন করো, এই জিনিসগুলো তুমি নিয়ে যাও আর নিজের বাচ্চাদেরকে খাইয়ে দাও, তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাবে, আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। তেমনিভাবে দ্বীন ইসলামের মধ্যে নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসের সমাধান করা আছে, মানে ইসলামের সমস্ত জিনিসের উত্তর বের করে দেয়া আছে। আর এই জন্য তো বলা হয়ে থাকে যে ইসলামের সবার জন্য ধনী হোক অথবা গরিব, ইসলাম সবার জন্য সমান। গরিবরা শুধুমাত্র ইসলামের উপর আমল করে জান্নাতে যেতে পারবে, আর ধনীরা তাদের মাল সম্পদের জাকাত দিয়ে, সদাকা দিয়ে নিজেদের ধন সম্পদের সঠিক ব্যবহার করে এবং ইসলামের উপর আমল করে জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ ইসলামকে ছেড়ে অন্য রাস্তাকে গ্রহণ করে, তাহলে আর তাকে কখনোই মাফ করা হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মধ্যে যা রেখে দিয়েছেন সেটা অন্য কোনো মাযহাবের মধ্যে নেই। কোনো মাযহাবে জান্নাত পাওয়ার জন্য
গরিব হওয়ার বেশি প্রয়োজন, তো কোনো মাযহাবে ধনী হওয়ার বেশি প্রয়োজন। কিন্তু ইসলাম সবার জন্য সমান। ইসলামে ধনীও আমল করে জান্নাতে যেতে পারবে, গরিবও আমল করে জান্নাতে যেতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।